তাপমাত্রা যত বাড়তে থাকবে একটি বিশেষ গাছ তত দ্রুত গাছে ফুল নিয়ে আসবে। লাল লাল ফুলের রঙে রঞ্জিত হয়ে থাকবে আমাদের গোটা ছাদ বাগান। তো আজকের এই ছোট্ট ভিডিওতে সেই বিশেষ গাছটি নিয়ে 2-4টে পরিচর্যা করার চেষ্টা করব, যে পরিচর্যায় গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল, ফলন হবে বাম্পার। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসুক। সবসময় কিন্তু সেটি হয় না। আর কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ডালিমের ফুল হয়, কিন্তু সেই গাছ থেকেও কিন্তু আশানুরূপ ফল কিন্তু হয় না। তো আজকে দেখানোর চেষ্টা করব কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। 1 নম্বর, ফুল ঝরা কমবে। 2 নম্বর, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এবং গাছ ভরে থাকবে আমাদের ডালিম বা বেদানায়। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসার জন্য গাছের অত্যাধিক বৃদ্ধি কিন্তু আমাদের স্টপ করতে হবে। আমরা সকলেই জানি গাছ যখন অত্যাধিক বৃদ্ধি হয় সে গাছে কিন্তু ফুল আসে কম। যখন গাছের গ্রোথ আমরা স্টপ করতে পারবো, নিয়ন্ত্রিত করতে পারবো, তখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে। তাই এই সময় আমরা গাছ সাধারণ একটু প্রুনিং কিন্তু করতে পারি। গাছের বৃদ্ধি কমানোর সঙ্গে সঙ্গে গাছের যে অবাঞ্ছিত ডাল, শুকনো ডাল, সেসব কিন্তু গাছ থেকে ছাঁটাই করতে হবে। মনে রাখবেন, শুধু খাবার নয়, সঠিক সময় প্রুনিংও কিন্তু গাছে নিয়ে আসে পর্যাপ্ত পরিমাণে ফলন। এই দেখুন, এই ডালগুলো এগুলো শুকিয়ে গেছে প্রায়। সম্পূর্ণ যদি নাও শুকিয়ে থাকে, 2-4টে ব্রাঞ্চ হয়তো এদিক সেদিক ছাড়বে, কিন্তু অসুস্থ ব্রাঞ্চ দিয়ে কোনো লাভ নেই। এই ব্রাঞ্চে ভালো ফল হবে না। তাই অসুস্থ, শুকিয়ে যাওয়া, অর্ধ শুকানো, টাইব্যাক্টে আক্রান্ত সেসব ডাল এখনই কিন্তু গাছ থেকে ছাঁটাই করতে হবে, কারণ এরা কোনো কাজেই লাগবে না। দর্শক, ডালিম গাছের ফুল আসে তার মোটা ডালে, চিকন ডালেও আসে, কিন্তু চিকন ডাল থেকে কিন্তু ফলে পরিণত হয় না। তাই অত্যাধিক বেড়ে যাওয়া ডালকে কিন্তু আমাদের পরিবার মতো কেটে দিতে হবে। যদি ভাবেন যে ডালটি অনেক লম্বা হয়ে গেছে, ছাদ বাগানের জন্য আদৌ উপযোগী নয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 3 ভাগের 1 ভাগ বা আধা আধি কেটে দিতে পারেন। দেখুন আমার এই ডালটি কতটা লম্বা হয়ে গিয়েছে। তো আমি এটি রাখবো না, কারণ অত উঁচুতে ডালিম হবেও না। শুধু শুধু গাছের হাইট বাড়িয়ে কোনো লাভ নেই। আমি এটি মাঝামাঝি থেকে কেটে দেব। তো যদি আপনাদের এমন ডাল হয়ে থাকে, এটি অবশ্যই কাটবেন। ভালো ফলনের জন্য ভালো প্রুনিং কিন্তু খুবই জরুরি। এই দেখুন কেটে দিয়েছি, তারপরও কত লম্বা। যাই হোক, হাইট নিয়ন্ত্রণে রাখবেন, গ্রোথ স্টপ করবেন, গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ডালিমের ফুল। গাছের হাইট বাড়া কমানোর সঙ্গে সঙ্গে দেখবেন শিকড় থেকে বা গাছের একদম গোড়া থেকে কিছু অবাঞ্ছিত ডাল গজায়। সেসব কিন্তু গাছ থেকে এই সময় বিদায় করতে হবে। তারপর রয়েছে কিছু ওয়াটার শাখার, যেগুলো গাছে লেগে থাকে, সোজাসুজিভাবে বড় হয়ে যায়, সেসব কিন্তু গাছ থেকে কেটে দিতে হবে। মনে রাখবেন, ফুল আসার আগে যত রকমের ঝোপঝাড় আছে গাছ থেকে পরিষ্কার করতে হবে, তবেই গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ডালিমের ফুল। তো গাছ তো ছাঁটাই ফাটাই হয়ে গেল। এবার আমি কি করব, একটু সাফ পাউডার ক্ষতস্থানে লাগিয়ে দেব। মনে রাখবেন, যেখান থেকে ডাল কেটেছি সেই অংশ দিয়েই কিন্তু গাছে ছত্রাক প্রবেশ করবে। ছত্রাকনাশক যদি সেখানে লাগিয়ে দেন, সেসব আর হবে না, গাছ একদম ছত্রাক প্রুভ হয়ে যাবে। ডালিম বা বেদানা গাছ ছাঁটাইয়ের পরপরই কিন্তু আমাদের বিশেষ একটি ওষুধ গাছে স্প্রে করতে হবে, যেই ওষুধই গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল এবং সেই সঙ্গে স্ত্রী ফুল। দর্শক, আমরা তো জানি ডালিম গাছে 3 ধরনের ফুল দেখা যায়, স্ত্রী, পুরুষ এবং উভয় লিঙ্গ ফুল। স্ত্রী ফুল ফলে পরিণত হয়, উভয় লিঙ্গ থেকেও কিছু ফলে পরিণত হয়, পুরুষ ফুল ঝরে যায়। কিন্তু আমরা যদি কোনোভাবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফলনও বেড়ে যাবে। দর্শক, এই কাজটি করতে পারে বিশেষ কয়েকটি হরমোন বা পিজিআর। দর্শক, মনে রাখতে হবে, আমরা কিন্তু টবে গাছ লাগাই, সারা বছর গাছের পরিচর্যা করি। সেক্ষেত্রে যদি 2-4টে করে ফল হয়, সেটি কিন্তু আমাদের মন ভরে না, আমাদের অভাব পূরণ হয় না। যাই হোক, এই সময় কিন্তু আমরা মিরাকুলান স্প্রে করব বা বুস্টার 2 স্প্রে করব, প্যানোপিক্স স্প্রে করতে পারি। যাই হোক, যার কাছে যে হরমোনটি থাকে ভালো মানের মনে করেন, সেটি কিন্তু ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1.5 ml মিরাকুলান 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার আমরা স্প্রে করে দিই। স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু হু হু করে বাড়বে।
আর বুস্টারটা যদি ব্যবহার করেন 1 লিটার জলে 1 ফুটা, 10 দিনের ব্যবধানে 2 বার। প্যানোফিক্স ব্যবহার করলে 1 লিটার জলে 7 ফুটা, 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার আপনার স্প্রে করুন। প্রচুর পরিমাণে ফুল আসবে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, সেই সঙ্গে কিন্তু ফ্রুট সেটের সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যাবে। আমরা বলি না 2 টিপস 3 গুণ ডালিম, এই প্রসেসগুলো যদি আপনারা কমপ্লিট করেন 2 টিপসে 3 গুণ নয় 5 গুণ ডালিম পাওয়া সম্ভব। একটি গাছে যদি 5টি ডালিম হয় সেক্ষেত্রে 25টি থেকে 30টি ডালিম কোনো ব্যাপারই নয়। যে পরিচর্যাটি বলার চেষ্টা করলাম এই সব যদি আপনারা মেনে চলেন একটি বড় গাছ থেকে 1 থেকে 150 পিস ডালিম পাওয়া কোনো ব্যাপারই নয়। বন্ধুরা, যখনই গাছে ফুল আসা শুরু হয় তখনই কিন্তু গাছের খাদ্যের চাহিদা বাড়তে থাকে, কারণ ফুল আসা গাছের খাদ্য বেশি লাগে একটি কারণ সেখানে ফ্রুট সেট হবে। তো এই সময় আমরা কি কি খাবার ব্যবহার করব, ডালিম গাছ কি কি খাবার পছন্দ করে সেটি একবার জেনে নিই। আমার এই টবটি হচ্ছে 20 ইঞ্চি। ধরুন 20 ইঞ্চি টবের জন্য আমরা খাবার যদি প্রস্তুত করি সেখানে কিন্তু আমরা 10 গ্রাম পরিমাণ শিং চাচা ব্যবহার করব, 5 গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো ব্যবহার করব, 10 গ্রাম পরিমাণ 05234 যেখানে পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে সেটি ব্যবহার করব, 5 গ্রাম পরিমাণ অনুখাদ্য ব্যবহার করব, বোরন ব্যবহার করব 3 গ্রাম, জিঙ্ক ব্যবহার করব 3 গ্রাম এবং 1 মুঠি ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই সময় তো গাছে ফুল আসবে, গোবর সার তো রয়েছে নাইট্রোজেনযুক্ত খাবার। দর্শক, গোবর সারের যে পরিমাণ নাইট্রোজেন রয়েছে সেটি কিন্তু গাছের উপযোগী হবে এবং অন্যান্য যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে সেগুলো কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল আসতে এবং ফুলের লালন পালনে কিন্তু সাহায্য করে থাকবে। বেদানা গাছ হচ্ছে রাক্ষসে গাছ, অল্প খাবারে কোনোভাবেই এই গাছ থেকে ভালো পরিমাণে ফ্রুট সেট করা সম্ভব নয়। যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু প্রতি মাসে আমরা গাছে দিয়ে যাব। যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে তখন আমরা পটাশিয়ামযুক্ত খাবার গাছে স্প্রে করব। 05234 হতে পারে বা 0050 SOP 1 লিটার জলে 2 গ্রাম মিলে 1 সপ্তাহের ব্যবধানে 2 বার থেকে 3 বার স্প্রে করব, কারণ পটাশিয়ামের ঘাটতি হলে সে ফুল ঝরে যাবে। পটাশিয়াম বা 05234 স্প্রে করার 2 দিন পর গাছে ভালো মানের একটি অনুখাদ্য স্প্রে করব, মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড বা বায়োভিটা এক্স। আপনাদের হাতে যদি এর থেকে ভালো কিছু থাকে অবশ্যই স্প্রে করবেন। মনে রাখবেন নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি এবং ফুড ডিফিসিয়েন্সি গাছে কিন্তু ফুল ঝরতে এবং ফল না হতে সাহায্য করে, তাই সেসব কিন্তু করলে হবে না। গাছ যেমন পর্যাপ্ত পরিমাণে খাবার চায়, পটাশিয়াম, বোরন, ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম সেই ধরনের খাবার কিন্তু গাছে দিয়েই যেতে হবে যদি আপনি অধিক পরিমাণে ফলন চান। এতক্ষণ আমরা আলোচনা করলাম গাছে কীভাবে ফুল নিয়ে আসবো, ফুলের বৃদ্ধি কীভাবে হবে, অধিক পরিমাণ স্ত্রী ফুল কীভাবে বাড়বে। এবার আসি কিছু রোগ পোকা নিয়ে। দর্শক, ডালিম গাছে যেমন প্রচুর পরিমাণে পোকা লাগে তেমন ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাকের আক্রমণে যেমন প্রচুর গুটি ঝরে যায়, ফুল ঝরে যায়, পোকার আক্রমণ কিন্তু গাছ একদম যাচ্ছে তাই হয়ে যায়। এই সময় কিন্তু আমরা প্রোফেক্স সুপার এবং সাপ একত্রে গুলে 7 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করব। মনে রাখবেন 3 বার স্প্রে করবেন। 1.5 গ্রাম সাপ নিয়ে নেবেন আর 1.5 ml প্রোফেক্স সুপার নিয়ে নেবেন, একত্রে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করে দিন। মনে রাখবেন ফুল আসা স্টার্ট হচ্ছে, কোনোভাবেই কিন্তু এই সমস্ত ফুলকে ডিস্টার্ব করা যাবে না। 3 বার ব্যবহার করে দিলে পোকা এবং ছত্রাক গাছের ধারে কাছেও ঘেঁষতে পারবে না, আর তখনই কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। মনে রাখবেন ফুল ঝরা এবং ফল ঝরা কমাতে পারলে গাছের ফলন ধরে রাখতে কোনো অসুবিধাই হবে না। যেহেতু গাছে 2-4টি ফুল আসা শুরু হয়েছে, আমরা কিন্তু গাছের গোড়ায় এখন পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব না, সামান্য জল ব্যবহার করে যাব। গাছ যখন পর্যাপ্ত পরিমাণে মানে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সেই থেকে কিন্তু জলের ব্যবহার স্টার্ট হবে। ডালিম গাছ প্রচুর রোদ ভালোবাসে, তাই গাছ রাখবেন রোদে। ভিডিওটি শেষ করার আগে বলবো, যারা নতুন চারা এনে বসান এই সময় কিন্তু বসাতে পারেন, এই সময় বসালে গাছের গ্রোথ ভালো হবে। যে 2-4টি কথা বলার চেষ্টা করলাম সেটি সঠিকভাবে পালন করুন, মানুন, গাছে হবে 5 গুণ ফলন, একদম গ্যারান্টি। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।